হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। তাল দিয়ে আরও একটা নতুন রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি তালের রস বা তালের ক্ষীর। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তাল দিয়ে নানা রকম রেসিপি তৈরি হয়, তার মধ্যে এটা কিন্তু দারুণ টেস্টি, মুখে দিতেই মিশে যাবে এতটা মজার। আর এই তালের রসটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে সামান্য অল্প আমি দিয়েছি জল। আর এদিকে আমি আগের থেকে তালের রসটা বের করে রেখেছিলাম। তালের রসটা বের করে আমি কিন্তু কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টার জন্য। তারপর তালের এই পাল্পটা আমি নিয়ে নিয়েছি। কাপড়ে বেঁধে রাখলে সেক্ষেত্রে কিন্তু তালের মধ্যে যে তিতকুটি ভাবটা থাকে সেটা আর থাকে না। আর এই তালের রসটা খেতেও অনেক মজার হয়। তো তালের রসটাকে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখো, শুকনো আমি যদি তালের রসটা দিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই সামান্য একটু জল দিয়ে তারপর আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি। তালের রসটাকে 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এলাচের দানাগুলো বের করে দিলাম, তাতে করে সুন্দর ফ্লেভার আসবে। তোমরা যদি চাও এখানে এলাচের গুঁড়োও অ্যাড করতে পারবে। এটাকে আবারও একটু মিশিয়ে নিয়েছি। এদিকে একটা কাপের মধ্যে 1 কাপ আমি নিয়েছি হালকা গরম জল। এর মধ্যে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি গুঁড়ো দুধের ইউজ করছি, তোমরা চাইলে অবশ্যই লিকুইড দুধ এখানে ইউজ করতে পারবে। তবে আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করছি, কেননা গুঁড়ো দুধের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। এখানে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো, তালের রসটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম টুকরো করে। আর কাজু বাদামটাকে দেখো আমি বেশ ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর এখানে তোমরা চাইলে কিন্তু অবশ্যই নারিকেল কুড়ানো ইউজ করতে পারো, তাতে করে টেস্টটা অনেক ভালো হয়। তবে আজকে আমি কাজু বাদাম দিয়ে করছি, এটাও অনেক মজার হয়। তো তোমরা যদি কেউ কাজু বাদাম পছন্দ না করো সেক্ষেত্রে নারিকেল দিতে পারো, তাতেও কিন্তু অনেক ভালো হবে এটা খেতে। এর সঙ্গে এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি। আর চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, চিনিটা দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছিলো আবারও। তো এবার এটাকে আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, বেশ গাঢ় হয়ে গেছিলো। এর মধ্যে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি মিডিয়াম টু স্লো আঁচেই করেছি। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে, আর সেক্ষেত্রে এর কালারটাও নষ্ট হয়ে যাবে এবং টেস্টও খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে পুরো রেসিপিটা তৈরি করে নেবে। এদিকে দেখো, এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আরও 1 মিনিটের মতো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু এখানে আমার তালের ক্ষীর বা তালের রস একদম রেডি হয়ে যাবে। দেখো, তালের রসটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি নামিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। উপর থেকে অল্প কাজু বাদামের টুকরো আর কেশর দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এখানে আমার তালের রস বা তালের ক্ষীর একদম রেডি হয়ে গেছে দেখো। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও এটা কিন্তু অসাধারণ হয়। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। তাহলে আজকের জন্য বাই বাই।